আর এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে, অনুব্রত মণ্ডলও কি এবার ঋতব্রত শিবিরে নাম লেখাতে চলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট কি এবার ঋতব্রত তৃণমূলে আসতে চলেছেন? সেই সম্ভাবনা জোরালো হয়েছে। আপনারা জানেন যে গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে অন্তত ৩০ বার অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছে। আখরুজ্জামান তিনি বলেন যে ২৪ ঘন্টা অপেক্ষা করুন, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। ফলে জোরালো সম্ভাবনা জোরালো হচ্ছে শেষ পর্যন্ত তিনি কি ঋতব্রত তৃণমূলে আসতে চলেছেন। কথা বলবো, অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তাহলে কেষ্টমণ্ডলের ঋতব্রত তৃণমূলে যোগদান করা এখন কি শুধুই সময়ের অপেক্ষা? দেখো, একদমই অন্তত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের যে দাবি, সেই দাবি অনুযায়ী কিন্তু কেষ্টমণ্ডল বা অনুব্রত মণ্ডল তার কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগদান সেটা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। তার কারণ আমরা যে খবর পাচ্ছি তাতে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বৈঠকে আজই উপস্থিত থাকার কথা ছিল অনুব্রত মণ্ডলের, কিন্তু তিনি তার শারীরিক অসুস্থতার কথা ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদেরকে কিন্তু তিনি জানিয়েছেন, এবং সেই কারণে যদি তিনি আজকে বৈঠকে আসতে পারবেন না এমনটাও তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। ফলত একদিকে যখন গোটা বীরভূমে জেলার যে তৃণমূল কংগ্রেস, যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যে সংগঠন ছিল, সেই সংগঠন কাজল শেখ থেকে শুরু করে প্রত্যেকে যখন এখানে উপস্থিত, তখন কিন্তু অনুব্রত মণ্ডলও কিন্তু অন্যথায় করছেন না। তিনিও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছেন, এবং যে খবরটা পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু আজকের বৈঠকে যোগ দেবেন এমনটাই কিন্তু একেবারে চূড়ান্ত ছিল। যদিও শেষ মুহূর্তে তার শারীরিক অসুস্থতার কারণ দেখে তিনি কিন্তু বৈঠকে আসেননি। তবে এক প্রকার কিন্তু ঋতব্রতপন্থী যারা নেতারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডল তাদের কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এবং সময়ের সাথে সাথে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ বলা যেতে পারে যে কালীঘাট যে তৃণমূল কংগ্রেসের হাতে যে সংগঠন গোটা জেলা জুড়ে ছিল বা গোটা রাজ্য জুড়ে ছিল, সেই সংগঠনে কিন্তু একটা বড় ফাটল ধরে গিয়েছে। এবং বীরভূম, তোমার মাথায় রাখতে হবে যে বীরভূম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, যে জেলায় কিন্তু কালীঘাট তৃণমূলকে একসময় এই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে হিমশিম খেতে হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কাজল শেখ তো এসেইছেন, এর পাশাপাশি কিন্তু অনুব্রত মণ্ডল তারও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান করা, সেটা কিন্তু একেবারে কিছুটা অনেকটা এগিয়ে গিয়েছে, এবং সেই জল্পনাও কিন্তু অনেকটা বাস্তবায়িত হওয়ার দিকে এগোচ্ছে। কিন্তু আজকে আমরা দেখেছিলাম যে বৈঠকে কিন্তু তিনি থাকবেন এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন, যদিও পরবর্তী সময় শারীরিক অসুস্থতার কারণ দেখে তিনি আসেননি। তবে যেটা মনে করা হচ্ছে যে বীরভূম জেলার যে সংগঠনের পাশাপাশি অন্যান্য জেলার যে সংগঠন, সেই সংগঠনে কিন্তু কালীঘাটের যে কন্ট্রোল বা যে যার বাঁধন ছিল, সেই বাঁধন কিন্তু আলগা হয়েছে। সমস্ত জেলা থেকেই কিন্তু আমরা দেখছি যে নেতৃত্বরা তারা কিন্তু এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান করছেন। তুমি দেখেছো যে আজকে কিন্তু কিছুক্ষণ আগেই শিলিগুড়ি পুর নিগমের যিনি ডেপুটি মেয়র ছিলেন তিনি পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন। এমনকি আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে নির্মল তিনি আসলেন। ফলে তো বলাই যায় যে উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সংগঠন ছিল, কালীঘাট তৃণমূল কংগ্রেসের যে সংগঠন ছিল, সেই সংগঠন কিন্তু এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরপন্থী। ধন্যবাদ অনির্বাণ। অনুব্রত মণ্ডল কি তাহলে শেষ পর্যন্ত ঋতব্রত শিবিরে যোগদান করতে চলেছেন? ঋতব্রত তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় কি বলছেন শুনুন। ভাবনা চিন্তার মধ্যে অনেকেই আছে, তার মধ্যে মানে এর গাইডলাইন ছিল ইলেকশন কমিশন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাঠাতে হবে। তা আমরা সময় চেয়ে সেটা শুক্রবার শনিবার করা হয়েছে। তা সুতরাং সেই জন্যই নামগুলো দেওয়া হয়েছে, এবং বীরভূমে অনুব্রত মণ্ডলকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। আরো অনেকেই আছে, যেমন স্টেট প্রেসিডেন্ট হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।